দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুখচান ব্যাপারী আসলে কি করতেছে। প্রথমে দেখলাম যে আজান হওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরার সামনে কথা বলতে গিয়েও তিনি বললেন যে আমি আর কথা বলবো না, আজান দিচ্ছে, নামাজ পড়বো। সাথে সাথে নামাজ পড়ে এসেই আগরবাতি নিলেন, আগরবাতি জ্বালিয়ে প্রতিটা গরুকে এই মুহূর্তে তিনি শুইতে দিলেন না, সবগুলা গরুকে উঠিয়ে দিলেন। উঠিয়ে আসলে তার কি পরিকল্পনা, তার এই ব্যবসার টোটাল বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন সুখচান ব্যাপারী কি করছে, সুখচান ব্যাপারী কি করে দেখুন আপনারা দর্শক। আসলে ব্যবসার প্রতি তার কতটা ভালোবাসা, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো দর্শক। এই যে দেখুন, কয়বার, সবেমাত্র একবার দুইবার গেলেন, এখন আবারও যাচ্ছেন। কতবার তিনি বাউন্ডারি ছোঁয়ার পাশাপাশি তিনি তার মুখে কিছু কথাবার্তা মনে হচ্ছে যেন তিনি বলতেছেন, সে বিষয়ে টোটালি বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক। সুখচান ব্যাপারীর সবসময় আপনারা ভিডিও দেখেন, তার এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি তার কি ভালোবাসা বা কী ধরনের কাজগুলো করতেছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো তার ব্যবসার যে যতটুকু এরিয়া রয়েছে আপনারা দেখুন, পুরো এরিয়াটাতে গরুর উপরে এই আগরবাতিটা জ্বালিয়ে কয়েকবার রাউন্ড দিলেন। এখন ঠিক তার গরুর যে স্থানটা রয়েছে দড়ি দিয়ে বাঁধা, টোটাল বিষয়গুলোকে নিয়ে তিনি সেরে কী করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সরাসরি তার কাছ থেকে আমরা ইন্টারভিউ নিব। ইন্টারভিউ নিয়ে কথা বলার পর আমরা জানতে পারবো যে আসলে তিনি এই কাজটি কেন করলেন, কি কারণে করলেন, টোটাল বিষয়টা আমরা একটু জানানোর চেষ্টা করব। প্রতিটা বাঁশের মাথায় একটা করে এই সুখচান ব্যাপারী আগরবাতি দিলেন, আমরা আপনাদেরকে দেখাই। এখানে দর্শক আপনারা শুধু যে আজকে দেখানোর জন্য করতেছেন তা কিন্তু না, আপনারা দেখুন এখানে দেখতেছি আরও অনেকগুলো আগরবাতির কাঠি রয়েছে, এর আগেও যে জ্বালিয়েছিলেন সেগুলোর বিষয়টা একটু আমরা দেখাই। তার মানে এলো প্রতিদিনের নিত্যদিনের তার এই কাজগুলো। আমরা চলুন দর্শক কথা বলি সুখচান ব্যাপারীর সাথে। ভাই ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? ভালোই আছে ভাই আমাদেরকে একটু বলবেন, আমরা দেখলাম যে আপনি মসজিদ থেকে নামাজ পড়ে এসেই আপনি দেখলাম যে আগরবাতি জ্বালালেন, আসলে এটা কেন ভাই, কি কারণে? এটা হলো ব্যবসা একটা পবিত্র জিনিস, বুঝছেন। আমি খালি এই দিয়ে বলি না, বুঝছেন, আমি প্রতিদিনই আমি আগরবাতি ধরাই। আগরবাতি ধরালে কি হয়? কি হয় না হয় সেটা সে আল্লাহ জানে আর মাবুদ জানে, আমি এই প্রশ্ন দিতে পারবো না। আগর ব্যবসা জিনিস এইটি আমি দিই, এটুকু আমার ভালো লাগে, এইটুকুই। আমরা দেখতাম যে স্বর্ণের দোকানে, মুদির দোকানে, বিভিন্ন মন্দিরে মসজিদে মানে এই বিষয়গুলো সাধারণত এই কাজগুলো করেন, কিন্তু গরুর ব্যবসা করতে এসে গরুর ডোগাতে এই কাজটা করতে আমরা দেখিনি। এইটি কি দোকান না? এটাও দোকান, এইটাও দোকান, এইটাও ফার্ম, এইটাও ঘর বাড়ি, এটাও ঘর বাড়ি, এটাও ঘর বাড়ি। তারপরে একটা কথা কই, এই আগরবাতি ধরালে কিছু মশা মাসি গরুর রাতে লাগে না। আমরা দেখছি আপনি আগরবাতিটা যখন ধরাচ্ছিলেন তখন মানে হলো ধরে এদিকে যাচ্ছেন, কয়েকবার রাউন্ড দিলেন, কিন্তু এটা কয়বার রাউন্ড দিলেন? এবং পাশাপাশি আপনার মুখে দেখলাম যে আপনি চিপ করে মানে বিড়বিড় করে কি জানি বলতেছিলেন, কি বলছিলেন একটু বলেন। কি বলবো বা, আল্লাহর নাম করে দিছি, বিসমিল্লাহ বলে দিয়েছি। এটা করলে কি বেচা কিনা বেশি হয়? বেচা কিনা হোক আর না হোক সে হলো পরের কথা, আল্লাহর পর স্মরণ করে দিছি। আল্লাহকে স্মরণ করে আপনি দিয়েছেন, হুম। কারণ হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার একটা লক্ষ্মী, এই প্রতিষ্ঠানটাকে চিন্তা ভাবনা করে আপনি কিন্তু এই আগরবাতি জ্বালানো এবং এই প্রতিষ্ঠানটাকে পবিত্র রাখার জন্য আপনার এই সুব্যবস্থাটা। আমাদেরকে একটু বলবেন ভাই, টোটাল বিষয়টা নিয়ে একটু জানতে চাই, কারণ ঈদের পরে কিন্তু অনেক মন খারাপ ছিল আমার এই ভাইয়ের, কথা বলতে চায় না, অনেক কথা বলতে বলতে মানে তার মুখ থেকে কথা বেরোলো। ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি এখন? ব্যবসা বাণিজ্য খুব ঢিল ভাই, ব্যবসা বাণিজ্য এখন কোনোদিন বেচা হয়, কোনোদিন হয় না, বুঝছেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিক যদি আল্লাহ লিখিত হয় কেউ তো ঠেকাতে পারবে না। রিজিকের মালিক আল্লাহ, রিজিক কপালে থাকলে হবি, যখনই হোক হবি, তাছাড়া আল্লাহর পরে বাহার দিয়ে চলা যাবে না। আল্লাহ যদি রিজিক কপালে না থাকে কেউ সাথে যাবে না। সাধারণত সবসময় আমরা যখন ভিডিও করি আপনারা ডোগার আপনার কাছ থেকে কথাবার্তা বলা, যে কোনো ঝাঁঝালো কথা থাকে, একটা অন্যরকম একটা কথার একটা ডায়লগ থাকে, সেই ডায়লগ দিয়ে আপনি শুরু করেন, কিন্তু আজকের বিষয়টা একটু সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন। যে সুখচান ব্যাপারীর মাথায় টুপি, তার হলো মসজিদ থেকে বেরিয়ে এসে আগরবাতি জ্বালানো, শুধু আগরবাতি আজকেই জ্বালান না আপনি, কয় টাইম ধরে আপনি আগরবাতিটা? আমি একবেলা দিই, প্রতিদিন
সন্ধ্যায় প্রতি সন্ধ্যায়। প্রতি সন্ধ্যায় হ্যাঁ, আমরা নামাজ দেখলাম পড়ে যে এসে আপনার আগরবাতিগুলো যে কটা জায়গায় আপনি দেন এই যে বাঁশের ইয়েতে হ্যাঁ। প্রতিটা জায়গায় দেখলাম যে অনেকগুলো ইয়ে হ্যাঁ। রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই সুবাদে দেখলাম যে আপনি সবসময় মনে হয় কন্টিনিউ কাজটা করেন। দিই, আমি দিই। হ্যাঁ, আমি প্যাকেট ধরে কিনি। প্যাকেট ধরে কিনে। হ্যাঁ, এক প্যাকেট কিনলে 100 টাকা পাওয়া, 110 টাকা পাওয়া যায়, 20 টাকা পাওয়া যায়। আর একটা কিনলে 10 টাকা, 250 টাকা লাগে। বাড়ি ঘর বন্ধু মহল জি সবকিছু মিলিয়ে আপনার এই প্রতিষ্ঠান জি। কোনটাকে সবচেয়ে বেশি ভালো? সব আমার ধরেন আমার প্রতিষ্ঠানটা বেশি, কেননা তার আমি কামাই খাই, বুঝছেন, এখানে। আর আমার কথা হলো এই পয়সা বাল বাচ্চা বাপ মা তো চলে গেছে, বউ ছেলে সবাই খায়, 2টা ছেলে লেখাপড়া করাছে, এই দিক। আপনার যে দুইটা সন্তান আপনি পড়াশোনা করাচ্ছেন তারা কোন ইয়ারে পড়াশোনা করতেছে, কলেজে নাকি এখনো কলেজ পর্যন্ত যেতে পারে না, কি অবস্থানে রয়েছে টোটাল বিষয়টা একটু কলেজে। একটু জানানোর চেষ্টা করুন। 2টা, একটা এখানে ঢাকায় আছে, ঢাকা কোন কলেজে? এইটা বাংলা কলেজ আছে। ঢাকা বাংলা কলেজে। ঢাকা বাংলা কলেজে আর কোন ইয়ারে আছে? এইটা হলো বিয়ে চলছে, অনার্স। বিয়ে না অনার্স করতেছে? অনার্স তো এইটা তো বিয়ে চলছে, আমি শুনে মানে অনার্স শেষ, অনার্স শেষ। অনার্স পাস করছে, অনার্স তাহলে এখন মাস্টার্স। এটাই হইতে পারে। এটা মাস্টার্স মানে আপনি জানেন না আপনার বিয়ে মানে হলো আপনার অনার্স শেষ হয়েছে এটা জানেন আপনি, কিন্তু অনার্সের পরে কি হয় এটা জানেন না। এটা আমার পরিবার ভালো মতন বুঝতে পারবে, কিন্তু আমি একটু, আমার ভাইটা এই সুখচান ব্যাপারী পড়াশোনা করছে কোন ক্লাস পর্যন্ত একটু জানেন? আমি বেশি দিনে পড়িনি, মোটামুটি মাস 4 লেখাপড়া করছি। মাস চারেক মানে কলেজ ইউনিভার্সিটি আসলে আমাদেরকে একটু বলেন তো আমরা কোনো জায়গাতেই যাই নাই, কোনো জায়গাতেই যাই নাই। কোন ইউনিভার্সিটি জান নাই? না, কোনো জায়গাতেই যাই নাই। মাদ্রাসায়, মাদ্রাসাও যাই নাই, কলেজে, কলেজেও যাই নাই, স্কুলে, কোনো স্কুলে গেছি, মক্তবে, তাও যাই নাই। তাও জান নাই? না, খালি স্কুলেই পর্যন্ত গেছি। সেটা তো বুঝেই যাচ্ছে যে অনার্সের পরে কি হয় সেটা কিন্তু আমার ভাই বলতে পারলো না। হ্যাঁ। তার সন্তান পড়াশোনা করে, হ্যাঁ। সন্তানরা বলে নাই যে বাবা আমি এখন এই অবস্থানে রয়েছি? আমি এসব বলে, কিন্তু আমার স্মরণ নাই। আপনার স্মরণ নাই? না। কিন্তু এখানকার যে এত লক্ষ লক্ষ টাকার বিজনেস সবকিছু মিলিয়ে কিভাবে এই সুখচান ব্যাপারী সামলায়, যে মানুষটার এত পড়াশোনা কম? তাও ধরেন আমার কিন্তু মাথার ব্রেন ঠিক আছে, মাথার ব্রেন ঠিক আছে, কোন গরু কয় টাকা, কোন গরু কি কয় টাকা বেচছি, সব ঠিক আছে। এখন সুখচান ব্যাপারী আমাদেরকে একটু বলবে যে না আসলে এই তার ডোগায় এখন এই মুহূর্তে কি ধরনের গরু রয়েছে এবং গরুগুলোর দাম কি ধরনের দামে বিক্রি করবে, আজকে কয়টা গরু বিক্রি করেছে, আমরা এই বিষয়টা একটু জানাতে চাই। একটা গরু বেচছি। আজকে সারাদিনে একটা গরু, হ্যাঁ। আর কোনো গরু বিক্রি করতে পারবে না, কাস্টমার কেন এত কম একটু বলবেন? কাস্টমার ঈদ ভাঙা বাজার তো ভাই, মানুষ কুরবানি দিছে, তারপরে সব দেশে গেছে, টাকা পয়সা সব ফুরি তুয়াইছে, তারা বেতন টেতন তুলবে, তারা খাইবে, ইনকাম করবে, তারপরে তো গোস মাছ খাইব নাকি? তারা তো ইনকাম না করলে গোস খাবে কি দিয়ে? গোসের বেচা কেনা খুব কম। বেচা কিনা খুব কম মানে এখন যারা গরু কিনতেছে তারা কি কসাইরা কিনতেছে নাকি হলো কসাইরা? কসাইরা কিনতেছে। হুম। তো সেই সুবাদে কসাইরা এখন আগে যেভাবে গরু ক্রয় করতো অন্য অন্য বাজার তুলনায় ঈদ ভাঙ্গা মাসের আগে যেটা করতো, এখন কি ধরনের গরু? এখন খুব কম কিনে, তো 1টা 2টা গরু কিনে, যে 5টা 10টা কিনতো তারা অত গরু কিনে না। ব্যবসা কি তাহলে এখন লাল বাতি জ্বলতেছে? লাল বাতি জ্বলছে না, কষারা বুঝে, কিন্তু কষারে লাভ হয়েছে, কষারা যেটা কিনছে সেটাই লাভ হয়েছে। কসাইরা যেটা কিনে সেটাই লাভ হইতেছে, কারণটা কি মানে হলো আপনারা কাস্টমার কম সে কারণে? কাস্টমার কম, এখন 2টা হাত পা ধরে বাঁধে দেওয়া যায়, বুঝছেন। মানে হাত পা ধরে কি আপনারা দিচ্ছেন গরু নাকি হলো কসাইরা মানিলো আপনাদের? আরে না, কষারা হাত ধরবে, কষারা হাত ধরবে, ব্যাপারীরা হাত ধরে। ও ব্যাপারীরা? হ্যাঁ। তার মানে আপনি যে গরুটা বিক্রি করছেন সেটা কত দামে বিক্রি করছেন, আবার কিভাবে হাত পা ধরে কিভাবে আপনি আমি হাত পা গরুটাকে- ধরে নি ভাই, কি বলে দিছেন গরুটা? আমি বলছি ভাই, ওরাও লিছে, ভাগা বাটি লিছে, ভাগা দেয়, ভাগা। ও ভাগা ভাগা মানে ভাগা পাটি নিছে, কারণ অরিজিনাল কসাই না, এটা হলো ভাগা পাটি। একটা গরু জবাই করে মানে এলো অরিজিনালি কষাই, কিন্তু মেলার দিন থেকে কাটে। মানে ওভাবে কসাই মানে গোছ বিক্রি হয় না, এই জন্য ভাগা দিয়ে বিক্রি করেছে। হ্যাঁ, ওরা সারা জীবনই করে। সারা জীবন এই কাজটা করে। টাকা কি দিছে? ক্যাশ টাকা দিছে? 10 টাকা দিয়ে দিছি। আপনার কাছ থেকে ক্যাশ টাকা দিছে? হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন, আমরা দেখলাম যেন অনেক ব্যাপারীদের কাছ থেকে 2,26,000 টাকার গরু আমরা দেখেছি মাত্র 6,000 টাকা দিছে, আর বাকি 1 টাকাও দেয়নি। দেয় না, বাকি কাইটা এসে দেবো, কাল কাইটা এসে দেবো। মানে বিক্রি করে তারপর এসে দিন, হ্যাঁ। তারপরের দিন হ্যাঁ, তারপর যদি না দেয়, না দিলে হাট মাছ দেবো, তা ফিরে দিন দেবো, না 2 দিন পরে দেবো, না 5 দিন পরে দেবো। একবারে বিদায় নিয়ে চলে গেল, তখন শাগুন মায়ের এইভাবে সুখচান ব্যাপারীর কত মার গেছে? আমার 70,000 গেছে, বেশি যাই নাই। মানে লাখ না, না,
আমরা শুনলাম একজনের 3 কোটি টাকা বাকি। না না, আমি অত বাকি দিই 1 কোটি টাকা মাফই করে না দিছে। না আর 2 না কোটি টাকা এখনো মার্কেটে না, পাবে। আমার বাকি 70,000 আছে। আপনি ব্যাপারী হিসেবে কতদিন ধরে এই গাবতলী হাটে? 90 পর্যন্ত। এই গাবতলী হাটে এই সুখচান ব্যাপারী কতদিন ধরে ব্যাপারী হিসেবে আছে? আমি ধরেন প্রায় 15-16 বছর হবে। 15-16 বছর। আইসে কিন্তু ডোগা পান নাই। তাহলে প্রথম আইসা কি করছে, এরপরে কি করলো? প্রথম মানুষের ধরে গরু বেচছি কিছুদিন, মানুষের দাম কাটিয়ে বেচছি, এই করছি। তারপরে তো এখানে আসি, যেসে লোক ভালোবাসলে তো চালানের অভাব নেই এখানে, যেসেই মানুষ চালান দিব। মানে এখানে ভালোবাসা থাকলে মানে হলো চালান, টাকার কোনো অভাব নাই। না, কিন্তু আপনি যখন আসছেন তখন সেই কি ধরনের অভাবে ছিলেন একটু যদি সুখচান ব্যাপারী এখন একদম পপুলার, কিন্তু কোনো এক সময় কিন্তু এই পপুলারিটিটা ছিল না তার। এত কি করেছিল, কি অবস্থানে ছিল? অবস্থাতে ঋণ বাকি হয়েছিলাম, ঋণ টেন হয়ে এখানে আসছিলাম। যাই হোক, আল্লাহ রহমতে ঋণটা শোধ করে দিছি, বুঝছেন। এখন বেশি আমার আয়েরও দরকার না, বেশি গেলে ডাল ভাতের পয়সা খাই, বাইরে থাকতে পারলে বাপের নাম। তার মানে আহামরি ওই ধরনের কোনো ইচ্ছা নাই। না না, আমাদেরকে একটু বলবেন সুখচান ব্যাপারী, এখন এই মুহূর্তে আপনার ডোগায় কতগুলো গরু রয়েছে, কি ধরনের দামে বিক্রি করবেন? 8টা। গরু আছে 8টা। হুম, 8টা গরু কি ধরনের দামে আপনি বিক্রি করছেন এখন এই মুহূর্তে? এখন আছে 65, 64, 82, 85, 96, 70, 75 সব রকমের আছে। সব লাখের নিচে। সবসময় আপনার কাছে ছোট গরু কেন, বড় গরু কেন নাই? বড় গরুতে এমনি নাই, এমনি তো বেচা কিনা নাই। বড় গরুর বেচা কিনা এমনিই নাই, নাই। মানে ছোট গরুর বেচা কিনাটাই বেশি। হ্যাঁ হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন, এই ভিডিওতে আমরা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে চাই। 017 4076 40 লাস্টে 50। লাস্টের 50। এই নাম্বারে কোন মানুষ কি বেশি বিরক্ত করে? বিরক্ত করে, আবার সময় বিরক্ত করলে কি করবে, ফোন বন্ধ করতি, থাক কর, বন্ধ করতুই। তখন যদি ভাবি ফোন করে বন্ধ পায়? ও জানে যে বিরক্ত করে ফোন বন্ধ করতেছে। সে জানে, হ্যাঁ ঘটনাটা জানে তাহলে। হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটা বিষয় আমরা একটু জানতে চাই।